কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে হাতে নাতে ধরা পড়ল এবার প্রিয়া। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে সবাই ফিরে আসে। তাদেরকে দেখে তো বাড়ির বাকিরা অনেক খুশি হয়ে যায়। আর প্রিয়ার বিয়ের ব্যাপারে সবাই মিলে আনন্দ করতে থাকে আর কথা বলতে থাকে কে কিভাবে শপিং করবে। কিন্তু এবি বলে প্রিয়ার এখানে মতামতের দরকার আছে। প্রিয়ার মতামত জিজ্ঞাসা করলে প্রিয়া বিয়েতে রাজি হয়ে যায়। আর এই ব্যাপারটা পুরো খটকা লাগে কথার কাছে। জুনি বলে, এই ব্যাপারটা যদি এখন তুই এবি কি জানাতি তাহলে কেমনটা হতো বলতো। তারপর দেখা যায় এবি লয়ারের সাথে কথা বলে, আর সেটা তার কফি লাউঞ্জের ব্যাপারে। আর এটা শুনে তো কথা মনে মনে ভাবতে থাকে, তার মানে আমাদের ডিভোর্সের ব্যাপারে এবি কথা বলেনি, আমিই ভুল ভেবেছি। এই বলে নিজেকে নিজে বোকা বলতে শুরু করে দেয়। আর কথাকে এবি এসে বলে, তুই আবারও চিন্তার জগতে চলে গেছিস। এদিকে প্রিয়া বলতে চায় তার বোনকে কিছু কথা, কিন্তু সে কিছু আর বলে না। অন্যদিকে কথা সবার জন্য খিচুড়ি রান্না করে। সবাই আসে আর কথার সাথে মজা করতে থাকে। এরই মধ্যে সেখানে দুই বোন মিলে এসে বলে সেদিনের মতো আজকেও তারা একসাথে ঘুমাবে। প্রথমে তার মা দিতে না চাইলেও সবার জোরাজোরিতে দিতে রাজি হয়ে যায়। তারপর কথা যখন বাগানে এসে কিছু একটা নিতে যায়, তখনই সেখানে প্রিয়াকে জানলা দিয়ে চুরি করে আসতে দেখে ফেলে। কথা সাথে সাথে লুকিয়ে যায় এবং সেখানে একটি গাড়ি আসে প্রিয়াকে নেওয়ার জন্য। কথা অবাক হয়ে যায়। প্রিয়া চলে যায় তার বয়ফ্রেন্ডের কাছে। তার বয়ফ্রেন্ড তার সাথে খারাপ ব্যবহার শুরু করতে থাকে। তখন সেখানে হাজির হয়ে যায় কথা। প্রিয়া কথাকে দেখে তো অবাক হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। কথা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়ার দিকে। তো বন্ধুরা, কেমন লাগছে কথা ধারাবাহিকটি তোমাদের কাছে? অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।